আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুদ শেষে ফজরের আজান হয়ে গেলে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করতেন, করে জামাতে যাওয়ার পূর্বেই একটু ডান কাতে বিশ্রাম নিতেন, এরকম প্রমাণ পাওয়া যায়। সুতরাং সেই হিসাবে যদি কেউ করেন তাহলে করতে পারেন, তবে এটি সুন্নাতে মুআক্কাদা নয়, সাধারণ মুস্তাহাব। কেউ যদি করতে চান করবেন, করলে নেকি আছে, না করলে কোনো গুনাহ নেই ইনশাআল্লাহ। এক্ষেত্রে মনে রাখতে হবে এমনভাবে কাত হয়ে শুলাম যে আমার অজু ভঙ্গের সম্মুখীন হয়ে যেতে পারে, এরকম সন্দেহ থাকলে, আশঙ্কা থাকলে ওইভাবে শুইতে হবে না। কেননা শয়তান ওই সময় বেশি প্রভাব ফেলে। হয়তো আপনি অনেক আগে উঠেছেন, 40 মিনিট আগে উঠেছেন, 2 রাকাত করে সালাত আদায় করেছেন, একটু ক্লান্তি এসেছে, ঘুম কম হয়েছে, ওই সময় একটু 1 মিনিটের জন্য কাত হলে দেখা যাবে হয়তো শয়তান এসে আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছে, ঘুমে বিভোর করে দেবে, অজু নষ্ট হয়ে যাবে। এমনও হতে পারে জামাতও ছুটে যেতে পারে, সেজন্য না করাটাই ভালো। তবে মসজিদে এসে যদি কেউ এরকম করেন আর অন্য ব্যক্তিরা যদি থাকেন তাহলে করতে পারেন, কিন্তু ওই আশঙ্কাটা যেন আমাকে গ্রাস না করে সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ ঘুম যেন এসে না যায়, কেন ঘুম আসলে অজু নষ্ট হয়ে যাবে। আরেক ভাইয়ের আরেকটি প্রশ্ন, আমার ভাই ইউএসএ স্টুডেন্ট ভিসায় থাকে, তার ও তার স্ত্রীর চাকরি নেই, ঋণ করে চলে, তার স্ত্রীর স্বর্ণ রয়েছে, তাদের কোরবানি কি দিতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সচ্ছলতা রয়েছে তারপরেও সে কোরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা, কিন্তু এর মানে এ নয় যে কোরবানি করা ফরজ। অধিকাংশ উলামাদের মতে কোরবানি করা সুন্নাত, সুতরাং কোনো কোনো মতে ওয়াজিব, আবার কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। এখন সামর্থ্যটা কতটুকু, সামর্থ্য কতটুকু, সেই ক্ষেত্রে কেউ কেউ উল্লেখ করেছেন নির্দিষ্ট একটা নেশাব পরিমাণ জাকাত দিতে হলে যেরকম লাগে এরকম, কিন্তু না, আসলে তা নয়। আজকে আমার পরিবারের সাধারণ ব্যয়ভার বহন করার পরে ঈদের দিনে যদি একটি ভেড়া কেনার মতো সামর্থ্য থাকে তাহলে আমি কোরবানি করব, আর যদি না থাকে তাহলে আল্লাহ জুলুম চাপিয়ে দেন না। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না, বরং আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করে নেই। দ্বিতীয়ত হচ্ছে, সামর্থ্য আছে, যথেষ্ট সামর্থ্য আছে, কিন্তু তারপরেও যদি কেউ কোরবানি না করেন ইচ্ছা করে, তাহলেও বহু ওলামাদের মতামত হচ্ছে আন্তরিকতার সাথে, অবজ্ঞা করে নয়, মানে কোরবানির প্রতি ভরসা, ভক্তি এবং এর প্রতি আনুগত্য রেখে কোনো কারণে যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করেন তাহলেও গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। তবে সামর্থ্য থাকলে দিতে হবে, এটি একটা আল্লাহর ত্যাগের বিষয়, যেহেতু সেতুটা দিতে হবে। এখন কথা হচ্ছে, ওনার স্বামী স্ত্রী দুজনেই চাকরি নেই, ঋণ করে চলেন। বেশি বড়লোক হওয়ার জন্য আমরা গিয়েছি প্রবাসে, বেশি উপার্জনের জন্য প্রবাসে গিয়েছে, এবং শুধু একা যায়নি, ফ্যামিলিকেও নিয়ে গিয়েছে, যার ফলে দুজনেই এখন হাহুতাশ করছে। এই ক্ষেত্রে আপনার জন্য কোরবানি ওয়াজিব নয়। ঋণ করে চলছেন, আপনার প্রশ্ন অনুযায়ী আপনি ঋণ করে ওনার চলছেন, অতএব ঋণ করে কোরবানি দিতে হবে না। ওই থিওরি নয় যে ঋণং কৃতং ঘৃতং পিবেত, ঋণ করে হলেও ঘি পান করবেন, এই থিওরি নাই মুসলিমদের জন্য। সুতরাং ঋণ করে সংসার চলছেন, সেই ক্ষেত্রে আপনাকে কোরবানি দিতে হবে না। আপনার যদি আল্লাহ কখনো সচ্ছলতা দান করেন তখন কোরবানি করবেন। আমরা দোয়া করি ওই ভাইয়ের আল্লাহ সচ্ছলতা দান করুন। তবে অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে যাওয়ার জন্য আলেম ওলামাদের যথেষ্ট সতর্কতা রয়েছে, শুধু দুনিয়া লাভের জন্য। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, দিনও হারাচ্ছে দুনিয়াও হারাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ কোরআনে বাক্কা শব্দটি দ্বারা
সুনির্দিষ্টভাবে মক্কার ওই স্থানকে বুঝিয়েছেন যেটা কোরআন ও হাদিসে কোথাও উল্লেখ রয়েছে? যদি থাকেও তাহলে আল্লাহর দেওয়া নাম পরিবর্তন করে অন্য নামকরণ করার অধিকার কি মানুষের রয়েছে? আল্লাযী বিবাক্কাতা ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন্নাসি কি, হ্যাঁ, মাশাআল্লাহ। তো প্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করেছেন বাক্কাতে। এখন বাক্কা শব্দটিকে পরিবর্তন করার আমাদের কারো এখতিয়ার নাই। আল্লাহ প্রদত্ত শব্দকে আমাদের কারো এখতিয়ার নাই পরিবর্তন করার, কিন্তু আল্লাহ যদি পরিবর্তন করে দেন তাহলে কি কোনো আপত্তি আছে? তাহলে মক্কাও তো বলেছেন আল্লাহ। সুতরাং ওই মক্কা যেটা সেটাই বাক্কা হতে পারে। আরেকটা কথা যে পূর্বযুগীয় ওই কালের যে পরিভাষা ছিল, যেমন সিলেটে বলেন আর যে বিভিন্ন ডিস্ট্রিক্টে একই জিনিসের নাম একাধিক শব্দে ব্যবহার হয় না, তো আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ব্যবহার করেছেন। সুতরাং এখানে কোনো আপত্তির কিছু আছে বলে আমি মনে করি না। আগে কখনো আমার নামাজ মিস হতো না, এখন অনেক মিস হয়। নামাজেও মনোযোগ হারিয়ে ফেলেছি। এখন কিভাবে আমি আমার নফসকে আয়ত্তে আনব? আমার যদি এই বিষয়টি অনুভব হয়ে থাকে, অনুভূতি হয়ে থাকে যে আমার সালাত মিস হচ্ছে, সালাতে মনোযোগ হচ্ছে না, এই অনুভূতি থেকেই যদি আমি ফিরে আসতে চাই তাহলে সক্ষম, সহজ। কেন আমার অনুভূতি যদি না হয় যে আমার মিস হচ্ছে না বা যে যা হচ্ছে হচ্ছে চলে যাচ্ছে, এরকম হলে তার ফিরে আসা সম্ভব নয়। যদি আমার অনুভব হয়ে থাকে যে না আমি এটা অন্যায় করছি, আমার এটা অন্যায় হচ্ছে, সালাত মিস হয়ে যাচ্ছে, সালাত মিস করার কোনো এখতিয়ার আমাকে আল্লাহ দেননি, আল্লাহ রসুল দেননি। স্বেচ্ছায় সালাত তরক করা, মিস করা মানে সালাত তরক করা, সালাত তরক করার কোনো অধিকার কোনো মুসলিমের নাই। কেন সালাত তরক করলে তিনি মুসলিম থাকতে পারবেন না, এটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান। সুতরাং যখনই আমার অনুভূতি হবে যে না আমি তো আজকে অমুসলিম হয়ে যাচ্ছি, আমি মুসলিম ঘরের সন্তান, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি বিশ্বাস করি আল্লাহকে, আর আমি বিশ্বাস করি আল্লাহর ঈমানের পরেই, আল্লাহর প্রতি ঈমানের পরেই যে ডিউটি আমার সেটা হচ্ছে সালাত। এই সালাত আমার কাছ থেকে ছুটে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, অতএব আমি তো অন্যদিকে চলে যাচ্ছি। এই অনুভূতি যখনই সৃষ্টি হবে তখনই আপনি ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ। অতএব আপনি চেষ্টা করুন। প্রথমত আমরা দোয়া করি আল্লাহর কাছে ওনার জন্য, আমাদের নিজেদের জন্য, এবং নিজে আগে চেষ্টা করতে হবে যে না আমি মুসলিম, আমি বালেগ, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার সালাত মিস করার কোনো সুযোগ এখতিয়ার আল্লাহ আমাকে দেন নাই, অতএব এই মধ্যে আমাকে আদায় করতে হবে। হতে পারে কোনো কারণে একটু বিলম্ব হচ্ছে, হতে পারে কোনো কারণে বিলম্ব হচ্ছে, কিন্তু মিস করে দেওয়া, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই অনুভূতি সৃষ্টি করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। কারণ আল্লাহ বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, সালাতে অভ্যস্ত বানিয়ে দাও। সুতরাং চেষ্টা করব, সাথে সাথে দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার এই বিরাট ভুল হয়ে গেল, এত বড় একটা ওয়াক্তের সালাত আমি ছেড়ে দিলাম, হারিয়ে গেল আমার কাছ থেকে দুনিয়ার লোভে পড়ে। সুতরাং আল্লাহ তুমি আমাকে এখানে এই অন্যায় থেকে আমাকে মাফ করো, আগামী ওয়াক্তে যেন আমি আর কোনোদিনও মিস না করি সালাত, সে তৌফিক আমাকে দান করো। প্রতিদিন যদি আমি আত্মসমালোচনা করি যে আজকে সারাদিন আমি কয় ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পেরেছি, কয় ওয়াক্ত মিস হয়েছে, এই আত্মসমালোচনা যদি আমি করি, নিজেকে জিজ্ঞাসা করি প্রতি রাত্রে, তাহলে ওইখান থেকে আপনি নিজের আত্মাকে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করার সুযোগ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি ওই মনোভাবটাই না থাকে, জবাবদিহিতার মনোভাব যদি না থাকে, তাহলে সম্ভব হবে না। কেননা জবাবদিহিতার ক্ষেত্রে দেখুন কোরআনে কারীমেও বহু জায়গায় এসেছে, তার মধ্যে শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের পক্ষ থেকে যে বাণীটি ছিল তার সন্তানকে বেশ কিছু নসিহত করেছিলেন, আমরা সবাই জানি। কিন্তু একটা নসিহত কি ছিল? অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার বিষয় ছিল। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফিস সামাওয়াতি আও ফিল আরদি আও
আও ফি সাখরাতিন ইয়াতি বিহা আল্লাহ। এ সন্তান, তুমি জেনে রাখো আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ এমন এক ইলাহ, এমন এক রব, তুমি তার কাছ থেকে কিছু গোপন রাখতে পারবে না। তিনি কেমন? ছোট্ট একটা সরিষার দানার 1000 ভাগের 1 ভাগ যদি কোনো বিশাল পাথরের মধ্যে লুকিয়ে রাখো, এবং সেই পাথরটি যদি আসমানে ছড়িয়ে থাকে অথবা জমিনের কোথাও প্রান্তে পড়ে থাকে বিশাল মরুভূমিতে, আল্লাহর কাছে এটা নিয়ে আসা, জমায়েত করা কোনো কঠিন বিষয় নয়। ইয়াতি বিহা আল্লাহ, আল্লাহ সেটি সহজে নিয়ে আসবেন। সুতরাং তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, গোপনে করো প্রকাশ্যে করো, সকল প্রকার ন্যায় এবং অন্যায় তিনি মনিটরিং করতে সক্ষম এবং সেগুলি তোমার কাছে নিয়ে এসে হাজির করতে সক্ষম। অতএব তুমি পালিয়ে যাবা কোথায়? ফাঁকি দেওয়া কিভাবে? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই মানসিকতা যদি আমার মধ্যে আসে যে আমার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, তাহলে আমি বাঁচতে পারবো। আর বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনে অর্থাৎ মৃত্যুর পরে পাওয়ার জন্য তুমি কি পাথেয় প্রেরণ করেছো সেটা তুমি দেখে নাও, সেটা তুমি দেখে নাও আজকেই। আর সেটাই যদি আমি প্রতি রাত্রে বসে বসে করতে পারি আত্মসমালোচনা, যে আজকে সারাদিনে আমি কি অন্যায় করলাম, কয়েক তো সালাত আমার কাছ থেকে হারিয়ে গেছে, এটার জন্য আমি আত্ম অনুশোচনা করি, আল্লাহর কাছে ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি এবং আগামী দিনের জন্য বলি আল্লাহ আগামী দিনে যেন যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই সালাত আমার কাছ থেকে হারিয়ে না যায়, মিস না হয়, সেজন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, তোমাদের ওই দিনে হিসাব গ্রহণ করার আগে, তোমাদের হিসাব তলব করার আগেই তোমরা নিজেদের হিসাবটা নিজে নিজে নিয়ে নাও, জবাবদিহি করো নিজেকে, তাহলে তোমার জীবন স্বচ্ছ হবে, সুন্দর হবে, ভুলগুলি আস্তে আস্তে দূর হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো কিছু বাড়ানোর সম্ভব হবে। সুতরাং যাদের আমাদের সালাত মিস হচ্ছে, আমরা প্রথমত আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করব, তারপরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য সালাতের প্রতি যত্নবান হওয়ার জন্য আমি যত প্রকার চেষ্টা সবগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন এখানে জান্নাতাইন বলতে কি বোঝায় এবং কোন জামাতাইন, জামাতাইন বলতে কি বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে জামাতাইন করা যায়? জামাতাইন বলতে যদি আর একটু বুঝিয়ে বলতেন যে মানে আচ্ছা জমা করার ক্ষেত্রে, জমা করার ক্ষেত্রে জাযাকাল্লাহ খায়ের, জমা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের জন্য একটা সহজ উপায়, সুযোগ আল্লাহ দিয়েছেন, কষ্ট যেন না হয় উম্মতের সেজন্য। তো 2 জামাতকে, 2 ওয়াক্তের সালাতকে একসাথে একত্রিত করা, সেটা হচ্ছে জামা তাকদিম আর জামা তাখির। জামা তাকদিম হচ্ছে আপনি মুসাফির অবস্থায় চলমান রয়েছেন, এই সময় আপনি হয় এমন সময় সফর শুরু করছেন যখন জোহরের ওয়াক্ত শুরু হয়েছে, তখনই আপনি জোহরের সাথে আসর পড়ে নেবেন, এটা হচ্ছে জামা তাকদিম। অথবা আরও আগেই সফর শুরু করেছেন, চলতে চলতে গিয়ে জোহরের সময় বিরতি দিয়ে আপনি জোহরের সালাত আদায় করছেন, তাহলে জোহরের সময় বিরতি দিয়েছেন জোহরের জন্য এবং সাথে আপনাকে আরো সফর করতে হবে, অতএব আপনি আসরের সালাতকে অগ্রিম নিয়ে এসে জোহরের সাথেই পড়ে নিয়ে আপনি সফর চলমান রাখলেন, এটা হচ্ছে জামা তাকদিম। আরেকটি হচ্ছে আপনি সফর চলছেন, চলতে 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 জোহর ডিলে হয়ে গেছে, গিয়ে আসরের সময় আপনি জোহর পড়বেন সাথে আসর পড়বেন, এটা হচ্ছে জামা তাখির। তেমনি ভাবে রাতের সালাতগুলি মাগরিব এবং এশা, মাগরিবের সময় জমা করবেন এশাকে, এটাকে বলা হবে জামা তাকদিম। মাগরিবকে ডিলে করে এশার সময় পড়বেন, সেটা হচ্ছে জামা তাখির। দুটোই জায়েজ, উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ রেখেছেন, দুটোই আমরা করতে পারি অবস্থার আলোকে। জাযাকাল্লাহ খায়ের। ঝড় বৃষ্টি হলেও
যদি মসজিদে মুসল্লিদের আসার সম্ভাবনা খুব কম, নিয়মিত মুসল্লি যারা আসেন তারাই ঝড় বৃষ্টির কারণে মসজিদে আসতে পারবেন বলে মনে হচ্ছে না, তাহলে মাগরিবের সময় এশা পড়ে একসাথে জমা করে চলে যাবেন। আর এশার সময় যেহেতু মাগরিব আগে পড়ে ফেলেছেন, তখন আর মাগরিবের দরকার নেই। অনুরূপভাবে জোহরের সময় আপনি জোহর পড়েছেন, কিন্তু এত ঝড় বৃষ্টি, প্রবল বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, যে হয়তো বা আসরের সময় আমরা আসতে পারবো না, এরকম আশঙ্কা থাকলে জোহরের সাথে আসর জমা করে পড়ে নেব, এটাও জায়েজ। কোনো ঝড় বৃষ্টিও নেই, তারপরেও জায়েজ। কি জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরি ওয়াল আসরি বিলা সাফারিন ওয়ালা মাতারিন, এটা সহিহ হাদিস যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসরকে একত্রিত করেছিলেন, সফর অবস্থাতেও ছিলেন না এবং কোনো বৃষ্টিও ছিল না। তার মানে এটা উম্মতের জন্য একটা সুযোগ, জায়েজ পথ রেখেছেন। এই জন্য আমি প্রতিদিন এটা করে নেব তা নয়। হ্যাঁ, প্রতিদিন জামাত বাদ দিয়ে, আসরের সময় বাদ দিয়ে জোহরের সময় এটা করে নিয়ে চলে যাবো, কাজ বেশি, এটা করতে হবে না, জায়েজ রেখেছেন আল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খায়রান। মুকিম অবস্থাতে, মুসাফির তো জায়েজ, কিন্তু মুকিমেও। এক ভাই একটি হাদিসের বাণী উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে, কিন্তু হাদিসটি কোন কিতাবে আছে এটা আমার এই মুহূর্তে বলতে পারছি না। তিনি বলেছেন, ইয়া আলী লা তাত্তাবি নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। অপরিচিত যে সমস্ত মহিলাদের সাথে বিবাহ করা হারাম এরকম মহিলা নয়, যাদের সাথে বিবাহ করা হারাম এরকম মহিলা নয়, যাদের সাথে বিবাহ বৈধ এইরকম কোনো মহিলার প্রতি দৃষ্টি অনবরত দিতেই থেকো না। এখানে বলা হচ্ছে, আলী তুমি পরস্পর বারবার অন্য নারীর প্রতি নজর দিতে থেকো না, কেননা প্রথমবার যদি কোনো কারণে নজর পড়েই যায় তাহলে দ্বিতীয়বার আর দিবে না। এটি হচ্ছে মূলত হাদিসের মূল বক্তব্য। আর কখনোই স্বেচ্ছায় যার তাকওয়ার মান যত বাড়বে, আল্লাহ ভীতি যত যার শক্তিশালী হবে, তিনি ততই অপরিচিত যাদের সাথে বিবাহ হালাল এরকম মহিলাদের থেকে নজরকে সংযত রাখবেন। যার যত তাকওয়া বাড়বে তিনি তত করতে এটা সক্ষম হবেন। একজন তাবেঈ বলছেন, আমার এই মুহূর্তে নামটি মনে আসছে না, যে আমার আস্তে আস্তে কোরআনে কারীমের যে মুখস্থ অংশগুলি মনে হচ্ছে যেন ভুলে যাচ্ছে। তো উনি নিজেকে ওই যে জবাবদিহিতার সম্মুখীন করলেন নিজেকে, আচ্ছা আমি কী এমন অন্যায় করেছি, কি পাপ করেছি, কি নাফরমানি করেছি যে কারণে আমার কাছ থেকে কোরআন চলে যাচ্ছে। উনি খুঁজে 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 পাচ্ছেন না কি অন্যায় করেছি, খুঁজে এই যে আত্মসমালোচনা করছেন, খুঁজে খুঁজে দেখা যাচ্ছে যে না, ওনার মনে হলো যে আজ থেকে প্রায় 30-40 বছর আগে আমি একবার এইরকম এক মহিলার প্রতি দৃষ্টি দিয়েছিলাম, সেটাই আমার ছিল একটা বড় নাফরমানি। হয়তোবা যেহেতু আমার কাছে ওহী আসছে না যে এই কারণে এটা হচ্ছে, হয়তোবা এই নাফরমানির কারণে আমার এলেম চলে যাচ্ছে। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউ'তা লিআসিন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার উস্তাদ শাকিকে বললেন, উস্তাদ আমি কেন যেন আর পড়া মুখস্থ রাখতে পারছি না বেশি, যেন এরকম মনে হচ্ছে আমার কাছে। তখন তিনি আমাকে একটা উপদেশ দিলেন যে তুমি নাফরমানির তরক করো, আল্লাহর নাফরমান, আল্লাহর বিধানের প্রতি তুমি অবজ্ঞা করো না, নাফরমানি করো না, অকৃতজ্ঞ হও না, কেননা ইলম হচ্ছে আল্লাহর নূর, আর এই নূরটা কোনো নাফরমানকে আল্লাহ দেন না। দেখুন কত সতর্ক তারা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোনো অপরিচিত ওইরকম কোনো নারীর প্রতি জেনে বুঝে দৃষ্টি অনবরত দিতে থাকবো না।
আর যখনই দিতে থাকবো দৃষ্টি, তখনই মন এমন একটা জায়গা এবং নারী এমন একটা সত্তা, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে, নারী সত্তার মধ্যে, নারী জাতির মধ্যে এমন কিছু আকর্ষণ দিয়ে রেখেছেন, এই নজর তার দিকে যেতেই চাইবে। আর নজর গিয়েই শুধু ক্ষান্ত হবে না, প্রথমে নজর দিলাম মানে চোখের জেনায় পতিত হলাম, তারপরে যদি মনের মধ্যে কুধারণা সৃষ্টি হয় তাহলে অন্তরের জেনায় সৃষ্টি হলো, ওইখান থেকে সৃষ্টি হবে যে মেয়েটা এত সুন্দরী, তার ফোন নাম্বারটা নিতে পারলে ভালো হতো। ফোন নাম্বারটা নিলাম কোনোভাবে, নেওয়ার পরে হাই হ্যালো শুরু করলাম, তার মানে আস্তে আস্তে জেনার পথের দিকে আমি অগ্রসর হতে শুরু করলাম। তাহলে প্রথম স্টেপ হচ্ছে এই নজরটা। সুতরাং নজর থেকে আমাকে বাঁচতে হবে। এই নজরটা মনে করতে হবে না একটা দেখা গেল, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বর্তমান সমাজে এমনভাবে বিচরণ শুরু হয়েছে নারী পুরুষের, যেখানে আপনি এবং আমি ইচ্ছা থাকা সত্ত্বেও নিজের নজরকে হেফাজত করা বড়ই কঠিন হয়ে পড়েছে, বড়ই কঠিন হয়ে পড়েছে। সেজন্য যত সম্ভব বাজারে রাস্তাঘাটে বিচরণ না করা, কেননা যেহেতু নারীরাও আজকে পুরুষের মতোই স্বাভাবিকভাবে বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে বিচরণ হচ্ছে, সুতরাং আমার যেখানে না গেলেই নয়, একান্তই আমাকে যেতেই হচ্ছে অফিসিয়াল কাজে অথবা বাজার করতে যেতেই হচ্ছে, সেই সব জায়গাতে ছাড়া সাধারণভাবে একটু বিচরণ কম করতে হবে। আর যখনও যাব তখনও বাজারে গেলে বাজারে ঢোকার যে দোয়াটি, সেই দোয়াটি পড়ে নেব। আর যথাসম্ভব নিজেকে সংবরণ করে দৃষ্টির নিচের দিকে রাখার চেষ্টা করব। আর ওই সমস্ত বাজারে যাব না, ওই সমস্ত এলাকায় যাব না যে সমস্ত এলাকায় মেয়েদের বিচরণ বেশি। তাহলে আশা করা যায় এই তাকওয়ার অনুভূতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তুমি সাধ্যপক্ষে আল্লাহ ভীতি অবলম্বন করার চেষ্টা করো। তুমি চেষ্টা করো, হয়তো পারবে না, কিন্তু চেষ্টা করো, অন্তঃকরণটাকে ওইভাবে তৈরি করো। তাহলে আশা করা যায় আমরা এই নারীদের প্রতি অবৈধ দৃষ্টি থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কারো আর কিছু সওয়াল থাকলে শেষ করে দেব। আচ্ছা, যদি কোনো মহিলা স্বামীর অজানা অবস্থায় অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করে, তবে সে মহিলা তার স্বামীকে কি পরকালে পাবে কি? এত লোভ কেন স্বামীর প্রতি? পরকালে পাওয়ার এত লোভ কেন? আপনি তো পাবেন না মনে করে দিনের বেলা দুনিয়াতেই অন্য আরেকজনকে নিয়ে নিয়েছেন। ওই স্বামী তো আপনার জন্য পছন্দ হয়নি। প্রশ্নটি ছিল যে যদি কোনো মহিলা স্বামীর অজানায়, স্বামীকে জানিয়ে তো আর আপনি অন্যের সাথে পরকীয়া করতে পারবেন না, স্বামীকে গোপন করেই করেছেন, তার মানে স্বামীকে আপনি ভায়োলেট করেছেন, স্বামীকে অবজ্ঞা করেছেন, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হননি, স্বামীর প্রতি পরিতৃপ্ত ছিলেন না। সেই স্বামীকে পরকালে পাওয়ার এত আশা কেন? বুঝে যায়নি বিষয়টি? সুতরাং আপনি দিনও হারালেন, দুনিয়াও হারালেন, আখিরাতও হারালেন। আল্লাহ হেফাজত করুন। আজকের বর্তমান সমাজে এই যে পরকীয়ার যে বিশেষ করে যারা প্রবাসী, তাদের জীবনে এই ঘটনাটা বেশি ঘটছে, আমরা বিভিন্নভাবে যেটা জানতে পারছি। এই দুষ্ট কুচক্র শয়তানি সমাজ যুবকরা ওই সমস্ত মহিলাদের প্রতি বেশি উত্তেজনা সৃষ্টি করে যাদের স্বামী কাছে নেই, আর এই সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ভালোবাসামূলক কথা বলে ওই মেয়েটাকে বিভ্রান্ত করছে। আর এই মেয়েটাও এতই হালকা, কচুর পাতার পানি রাখলে তো কিছুক্ষণ থাকে, কিন্তু এতই হালকা যে আপনাকে এত কিছু কষ্ট করে প্রবাস জীবনে আপনার জন্য, আপনার সন্তানের জন্য এত চেষ্টা করছে, অর্থ দিচ্ছে, আর একটা ছেলে এসে সামান্যভাবে একটু বলে আই লাভ ইউ, আর আপনি তার পিছনে ছুটলেন, তার মানে আপনার কোনো ওয়েট নেই।
ব্যক্তিত্ব নাই, ঐতিহ্য নাই, সতীত্ব নাই, যার ফলে আপনি অন্যের কাছে চলে যাচ্ছেন। এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব প্রশ্ন হচ্ছে যে পরকালে তাকে পাবেন কিনা, এটি আমরা আল্লাহর উপরে ছেড়ে দিতে পারি। কেন? আপনি যে অন্যায় করেছেন সে অন্যায়ের আলোকে বোঝা যাচ্ছে আপনি পাবেন না। কেন? আপনি প্রথম স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলেন না, সন্তুষ্ট না থেকে আপনি অন্য আরেকজনকে গ্রহণ করেছেন। এখন গ্রহণ করে তার সাথে যে আবার সঠিকভাবে জীবনযাপন করছেন কিনা সেটা এখানে যেহেতু উল্লেখ করেন না, ওদিকে আমরা যাচ্ছি না। সুতরাং না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে আল্লাহ যদি আপনার তওবা কবুল করেন তাহলে সেটা ভিন্ন কথা। এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ চাইলে তাকে মাফ করবেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন। আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি গরু কুরবানি না দিয়ে ছাগল কুরবানি দেয় তাহলে কোনো পাপ হবে কি? কোনো পাপ হবে না, বরং ওটাই উত্তম হবে। আপনার গরু কেনার মতো সামর্থ্য আছে কিন্তু আপনি ছাগল দিচ্ছেন, সেটাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি ধারাবাহিকভাবে পর্যায় নির্ণয় করতে চান তাহলে ওলামাদের মত হচ্ছে জানোয়ার যে বাহিমাতুল আনআম, যে জানোয়ারগুলি দিয়ে কোরবানি করা জায়েজ তা হচ্ছে ছাগল জাত। ছাগল জাত বলতে ছাগল, ভেড়া, দুম্বা এই জাত, তারপরে গরু, তারপরে ওট। এই 3 জাতের প্রাণীকে বলা হচ্ছে বাহিমাতুল আনআম, যেগুলি কোরবানি করার জন্য জায়েজ। এখন এই 3 জাতের পশুকে কোরবানি করার ক্ষেত্রে যদি আমরা 1, 2, 3 করে নাম্বারিং করতে চাই তাহলে কোনটা থেকে শুরু করব? সেই ক্ষেত্রে ওলামাদের মত হচ্ছে যদি কেউ এককভাবে একাই একটি উট দিতে পারেন তাহলে সেটা তার জন্য উত্তম। এটা যদি না পারেন, দাম বেশি, তাহলে এককভাবে, কারোর অংশীদারিত্বে নয়, এককভাবে একটি গরু, তাহলে সেটি তার জন্য উত্তম। এটাও যদি না পারেন তাহলে এককভাবে একটি ছাগল বা ছাগল জাত, এটি তার জন্য উত্তম। আর যদি এটিও না পারেন তাহলে 4র্থ নাম্বারে হচ্ছে 7 ভাগের 1 ভাগে অংশগ্রহণ করা। যদিও এই মতটি নিয়ে ওলামাদের মধ্যে যথেষ্ট ভিন্ন মত পরিলক্ষিত হচ্ছে। সুতরাং যদি সামর্থ্য থাকা সত্ত্বেও গরু না দিয়ে ছাগল দেন, গুনাহ হবে না ইনশাআল্লাহ। আর আমরা প্রবাসে সৌদি আরবে দেখেছি বহু সামর্থ্যবান একসাথে 2-10টা গরু কোরবানি করার মতো সামর্থ্য রাখেন, কিন্তু 2-1টা ছাগল, ভেড়া কোরবানি করেই চলে আসেন। আমাদের মতো এত মাইকিংও করেন না, এত দেখানো না, কোথায় কোরবানি করছে বোঝাই যাচ্ছে না। কারণ তাদের এখনও আল্লাহর ফজল করমে আমরা তাদের যতই সমালোচনা করি এখনও ভালো দিক বহু আছে। যাই হোক, এখন যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও গরু না করে ছাগল করেন তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। কিন্তু যদি সেই ছাগলটি কোরবানি হয়ে থাকে আপনার আন্তরিকভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ছাগলটি কোরবানি করছি, আর যদি মনে করেন না অর্থ বাঁচানোর জন্য, তাহলে ওইটা আলাদা নিয়তের কারণে আপনি অন্যভাবে পাকড়াও হবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওসিলা এবং মাকামে মাহমুদের মাঝে পার্থক্য বুঝিয়ে বলুন। ওসিলা, যেটা আমরা আজানের পরে যে দোয়াটি পড়ি, ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআযযিনু সুম্মা সালুল্লাহ লি আল ওয়াসিলা। মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তোমরা মুয়াজ্জিনের ধ্বনির সাথে ওই শব্দগুলি জবাব দিবে, শুধুমাত্র হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ ব্যতীত। সেখানে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে তোমরা ওসিলা কামনা করবে। তো ওসিলা এবং মাকাম মাহমুদ এর মধ্যে কি পার্থক্য কিছু আছে? পার্থক্য নাই, কারণ ওই হাদিস থেকে যেটা জানা যাচ্ছে যে মাকামে মাহমুদ তোমরা আমার জন্য কামনা করো, এই ওসিলা কামনা করো, এবং এই মাকামে মাহমুদের অধিকারী একজন হবেন এবং তিনি হব আমি, এই আশা করছি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াসিলা এবং মাকামে মাহমুদ, ওয়াসিলা মানে হচ্ছে আসলে ওয়াসিলার অর্থ হচ্ছে কোনো উপায় উপকরণ অবলম্বন করা, কিন্তু জান্নাতের মধ্যে একটি জায়গা সেটাকে ওয়াসিলা বলা হয়, সম্মানিত উচ্চ স্থান, সেটাকে বলা হচ্ছে মাকামে মাহমুদ। সুতরাং ওসিলা এবং ওসিলা নামক স্থান এবং মাকামে মাহমুদের মধ্যে কোনো ভিন্নতা নাই। আরেকটি প্রশ্ন, এক শ্রেণীর ধনী লোক
প্রায় প্রতি রমজান মাসে ওমরাতে মক্কায় যান, অথচ তাদের এলাকায় অনেক গরিব অসহায় লোক বসবাস করে থাকে। এটা ইসলামে বৈধ কিনা? ওমরা যেহেতু ফরজ নয়, অজীবও নয় দ্বিতীয়বার, তবে একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং ওমরা পরস্পর করো। কেন? হজ এবং ওমরার ফজিলত হচ্ছে হাফরে, কামারশালে যে ধোঁয়া দিয়ে লোহা পোড়ায়, এই হাফরে যেমন লোহার মরিচিকা ময়লাগুলি পরিষ্কার করে দেয়, ওমরার কারণেও তোমাদের জীবনের গুণাগুলি এইভাবে মরিচিকাগুলি দূর করে দেন। অনুরূপভাবে তোমাদের অভাব অনটনও দূর করে দেয়। সুতরাং ওমরার ফজিলত আছে, কিন্তু বছরে 2-4 বার করে যেতে হবে, এটা তো একটা নফল কাজ। আর এটার চাইতে আমি মনে করি, এটার চাইতে যদি আমার প্রতিবেশী অসহায় থাকেন, অভাবী থাকেন, দরিদ্র থাকেন, ক্ষুধার্ত থাকেন, তাহলে ওমরায় না গিয়ে বরং তাদেরকে একটু সচ্ছল করে দেওয়ার ব্যবস্থা করাটাই বেশি উত্তম বলে আমি মনে করি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রে পরিতৃপ্ত হয়ে পেট ভরে খেয়ে ঘুমায়, অথচ সে জানে যে আমার প্রতিবেশী একজন অনাহারে ঘুমাচ্ছে, তাহলে সে আসলে মুমিন নয়। হাদিস, আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি রাত্রে পেট পুরে পরিপূর্ণভাবে খায় আর ঘুমায়, আর সে জানে যে আমার প্রতিবেশী অনাহারে আছে, তাহলে সে মুমিন নয়। সুতরাং আসুন আমরা চেষ্টা করব বেশি বেশি হজ উমরা নয়, ঘন ঘন হজ উমরা নয়, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইসলাম সেটা শিক্ষা দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, 10 বছরের উপরে অথবা কোনো প্রাপ্ত বয়স্ক মেয়ে তার মাহরাম পুরুষকে দাড়িতে মেহেদি লাগানো, ঘাড়ে মুছে দেওয়া, মাথায় তেল দেওয়া ইত্যাদি করতে পারবে কিনা? 10 বছরের উপরে মহিলা, হ্যাঁ, ও আচ্ছা, 10 বছরের উপরে অথবা কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে তার মাহরাম পুরুষকে, অর্থাৎ যে পুরুষের সাথে বিবাহ করা হারাম, এরকম, জি এটাই বোঝাচ্ছেন, যে পুরুষের সাথে বিবাহ করা হারাম, সেই পুরুষের মাথায় মেসেজ করা, শরীরে মেসেজ করা অথবা দাড়িতে মেহেদি দিয়ে দেওয়া ওই 10 বছরের মেয়ের জন্য জায়েজ নয়। 10 বছর হোক অথবা 10-এর ঊর্ধ্বে হোক অথবা তারও কম হলেও সেটা জায়েজ নয়। কেননা দেখছেন আজকের বর্তমানকালে 5 বছর শিশুরাও নিরাপদ নয়, 80 ঊর্ধ্বের মেয়েরাও নিরাপদ নয়। সুতরাং এটা করতে হবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দাদা নানা জায়েজ, তবে দাদা নানার ক্ষেত্রে আমাদের একটা ভুল প্রথা আছে। দাদা এবং নানা মেয়ের ঘরের পুতি অথবা নাতি এবং ছেলের ঘরের নাতির সাথে যে মজাক করে, রসালাপ করে, এটা কিন্তু চরম অন্যায়। বলে তুমি আমার দ্বিতীয় বউ অথবা এরকম যে রসিকতা, এটা কিন্তু চরম অন্যায়। আপনার মেয়ে যেমন আপনার জন্য হারাম, আপনার মেয়ের ঘরের মেয়েও হারাম। আপনার মেয়ে যেমন হারাম, আপনার ছেলের ঘরের মেয়েও হারাম। অতএব ওইভাবে তাদের সাথে আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে এ পর্যন্তই প্রশ্নোত্তর পর্ব শেষ। আল্লাহ হায়াতে বাঁচালে মাগরিবের পরে হালাকায় দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।